जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহ। অবতার সঙ্গিনী মহাশক্তি শারদা স্বরূপের যৎকিঞ্চিৎ উন্মোচন যারা করেছিলেন তাদের অন্যতম শ্রী রামকৃষ্ণ পার্ষদ ও তৎকালীন মঠ মিশনের সম্পাদক স্বামী শারদানন্দ, যার প্রসঙ্গে কথা বলতে গিয়ে মা বলেছিলেন, সে আমার বাসুকি, সহস্র ফনা ধরে কত কাজ করছে, যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে। মায়ের এরূপ উক্তি আমাদের উৎসাহ ও উদ্দীপনা জাগায় মায়ের বাসুকির সঙ্গে শ্রী শ্রী মাকে অনুধ্যান করতে। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে একদিন সহসা যুবক শরতের কোলে উপবিষ্ট হলেন এবং উপস্থিত ভক্তদের কৌতূহল নিবৃত্তির উদ্দেশ্যে বলেছিলেন, কতটুকু ভার সে বইতে পারবে তাই দেখছি। পরবর্তীকালে আমরা দেখতে পাই দীর্ঘ ৩০ বৎসর সংঘরূপী শ্রী রামকৃষ্ণ শরীরের ভার বহন করেও ক্ষান্ত হননি। শক্তিরূপা শ্রী শ্রী মায়েরও ভার বহন করে মায়ের ভারী আখ্যা পেয়েছিলেন। সংঘের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করেও মায়ের ভাবে ডুবে থাকতেন। তাই পুরুষ শরীরেও ভক্তদের কাছে ছিলেন এক স্নেহময়ী জননী। মায়ের সেবক যোগীন মহারাজের সহযোগিতায় শারদানন্দজি মায়ের সেবার সুযোগ লাভ করে রামকৃষ্ণ সঙ্গে মাতৃসেবার অনুপম দৃষ্টান্ত স্থাপন করে চিরস্মরণীয় হয়ে আছেন। মায়ের কলকাতাতে কোনো স্থায়ী বাসস্থান না থাকায় মাকে কোনো ভক্তগৃহে অথবা ভাড়া বাড়িতে থাকতে হতো। এতে মায়ের স্বাধীনতা ক্ষুণ্ণ হতো। এই রকম চিন্তা করে শরৎ মহারাজ মায়ের জন্য একটা নিজস্ব বাড়ি থাকার প্রয়োজন বোধ করেন। একজন সর্বত্যাগী সন্ন্যাসীর পক্ষে যদিও এ কাজ সহজ ছিল না, তথাপি মায়ের আশীর্বাদ ভরসা করে আর্থিক অসঙ্গতি সত্ত্বেও 1908 সালে বাগবাজারে মায়ের জন্য একটি পাকা বাড়ি তৈরি করেন আর মাকে নতুন বাড়িতে এনে প্রতিষ্ঠা করার জন্য অধীর আগ্রহে মায়ের অনুমতির অপেক্ষা করেন। মায়ের মা শ্যামাসুন্দরী দেবীর দেহ রক্ষার পর মা ছিলেন ভাইদের অভিভাবিকা। জয়রামবাটিতে ভাইদের মধ্যে বৈষয়িক স্বার্থদ্বন্দ্ব উপস্থিত হলে মা সেবক সন্ধান শারদানন্দজিকে ডেকে পাঠালেন। 1909 সালের 23শে মার্চ মায়ের আহ্বানে মহারাজ জয়রামবাটি যাত্রা করেন। এই দিনটি স্মরণীয় কারণ মায়ের ভারী হিসেবে শারদানন্দের ওই দিনটিতে যাত্রা শুরু হয়েছিল। একজন সংসারী ত্যাগী সন্ন্যাসী মায়ের সেবক রূপে সংসারী বিষয়ে মধ্যস্থতা করে তা সুসম্পন্ন করেন। শ্রী শ্রী মায়ের প্রতি শারদানন্দজির অপূর্ব ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা রামকৃষ্ণ সংঘের অন্যান্য সাধুদেরও অনুপ্রাণিত করত। স্বামী অশেষানন্দ শারদানন্দের স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন, স্বামী শারদানন্দ একদিন তাকে প্রণাম করার পর প্রশ্ন করলেন, তুমি যে আমাকে এত বড় প্রণাম করছো? আমি বললাম, শ্রী শ্রী মা আমাকে যা দিয়েছিলেন তাছাড়া আপনি আমাকে দয়া করে কিছু বিশেষ আধ্যাত্মিক নির্দেশ দিন। উত্তরে স্বামী শারদানন্দ বললেন, তা হয় না। মা যা তোমাকে দিয়ে গেছেন আধ্যাত্মিক জীবনে তার চেয়ে বড় আর কিছু কেউ তোমাকে দিতে পারবে না। যেন বিশ্বাস করো, তাকে ধরে থাকো। 1909 সালে 23শে মে রবিবার উদ্বোধন বাড়িতে শ্রী শ্রী মায়ের শুভ পদার্পণ হয়। মাকে তার নিজের বাড়িতে অধিষ্ঠিত দেখে সেবক শারদানন্দ পরম তৃপ্ত হন। তিনি নিজেকে একান্তভাবেই মায়ের বাড়ির
একজন সাধারণ ভৃত্য বা দারোয়ান বলে পরিচয় দিতেন এবং তার কথাবার্তা ও আচরণে তার প্রকাশ ঘটত। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, একদিন তিনি তার সিঁড়ির নিচে ছোট্ট ঘরটিতে বসে লেখালেখির জন্য প্রস্তুত হচ্ছিলেন। এমন সময় মায়ের একজন ভক্ত সন্তান ঘরে ঢুকেই শারদানন্দজিকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করলেন। শারদানন্দজি এই ভক্তটিকেও বললেন, আমাকে এত বড় প্রণাম করছো, এর মানে কি? ভক্তটি উত্তর দিলেন, সে কি মহারাজ, আপনাকে প্রণাম করব না তো কাকে করব? শরণাগত ভক্ত সেবক শারদানন্দের সহজ উত্তর, তুমি যার কাছে যাও ও যার কৃপা পেয়েছ, আমিও তারই মুখ চেয়ে বসে আছি। তিনি ইচ্ছা করলে তোমাকে এখনই আমার এই আসনে বসিয়ে দিতে পারেন। মা তার সেবক সন্তান শারদানন্দের উপর যে গভীর আস্থায় নির্ভর করতেন, তার সামান্য দৃষ্টান্ত উল্লেখ করলে মাতা পুত্রের দিব্য সম্পর্কের গভীরতা যৎকিঞ্চিৎ বোধগম্য হবে। মা বলতেন, শরৎ আমার ভারী, আমার ভার নেওয়া কি সহজ? শরৎ ছাড়া আমার ভার নিতে পারে এমন তো দেখিনি। বলতেন, শরৎ যে কয়দিন আছে সে কয়দিন আমার কলকাতায় থাকা চলবে, তারপর আমার বোঝা নিতে পারে এমন কে আছে দেখি না। শরৎ না থাকলে আমার কলকাতা যাবার কথা উঠতেই পারে না। কার কাছে যাব? আমি সেখানে আছি, আর শরৎ যদি বলে, মা আমি কয়দিন অন্যত্র যাচ্ছি, তবে আমি বলবো, একটু থামো বাবা, আমি এখান থেকে পা বাড়াই, তারপর তুমি যেও। রাঁচির জনৈক ভক্ত মাকে সেখানে নিয়ে যাবার মনস্থ করে মায়ের অনুমতি না নিয়েই সমস্ত বন্দোবস্ত করে মাকে নিয়ে যেতে আসেন। মা জিজ্ঞাসা করলেন, শরৎ জানে? ভক্ত না বলায় মা বললেন, তবে আবার যাওয়া হতে পারে না। তোমরা আগে না জানিয়ে সব বন্দোবস্ত করে খুব ভুল করেছ। মা তার সেবক সন্তানকে কতখানি মর্যাদা দিতেন, আমরা মায়ের আচরণে তার প্রতিফলন দেখতে পাই। সেবক হিসেবে শ্রী শ্রী মা মহারাজকে যতই মান দেন না কেন, মহারাজ কিন্তু সেবার স্বার্থে ও মায়ের ইচ্ছার উপরে নিজের ভাব কখনো প্রকাশ করতেন না। বলতেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। এইভাবে একান্ত ভৃত্যের ন্যায় আজ্ঞাবাহী হয়ে রামকৃষ্ণ সঙ্ঘে মাতৃসেবার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে চিরস্মরণীয় হয়েছেন। স্বামী শারদানন্দের দৃষ্টিতে মা ছিলেন এক আধারে দেবী, মা ও মেয়ে। এই তিনটি ভূমিকায় তিনি ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধায় পূর্ণ ছিলেন। সেবককে যেমন সন্তান রূপে দেখা যায়, তেমনি আদরিণী কন্যার সম্মুখে স্নেহময় পিতার দায়িত্বশীল ভূমিকায় কর্তব্যরত দেখা যায়। মায়ের শেষ অসুখের সময় এই দৃশ্যগুলি প্রকট রূপে প্রকাশ পেয়েছে। মা একেবারে ছোট বালিকার মতো হয়ে গিয়েছিলেন। সেবিকাদের সেবা নিতে কখনো বিরক্ত হলে সেবিকা অন্য উপায় না পেয়ে বলতেন, তবে কি মহারাজকে ডাকবো? মায়ের অনুমতি পেয়ে রাত 12টায় মহারাজকে ডাকা হলো। মা পিতারূপী সেবকের কাছে সেবিকাদের বিরুদ্ধে নালিশ জানালেন এবং মায়ের ইচ্ছানুসারে ফিডিং কাপে মহারাজ একটু একটু করে দুধ খাইয়ে দিলেন। মা তার অনুগত সেবকের হাতে সেবা গ্রহণ করে মহারাজের সুপ্ত অভিমান ভেঙে দিলেন। জয়রামবাটি মায়ের নতুন বাড়ি উদ্বোধনে মায়ের বাড়ি আর বেলুর মঠে মায়ের সমাধি মন্দির সেবক শারদানন্দের মাতৃভক্তির অমর কীর্তি। স্বামী শারদানন্দ ঠাকুর ও শ্রী শ্রী মাকে অভেদ জ্ঞান করতেন। মায়ের স্বরূপ বলতে গিয়ে ঠাকুর বলেছিলেন,
ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। মায়ের সেই স্বরূপকে শারদানন্দ একটি প্রণাম মন্ত্রে ফুটিয়ে তুলেছেন। ওং যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাং শারদাং প্রণমাম্যহম। তথ্যসূত্র শতরূপে শারদা, স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা।